Cheers for Gita and baby. Cheers for Gita and baby. 500 বছর আবার হবে। 500 বছর চলতে থাকবে। লিটবিট 500 পর্ব সেলিব্রেশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং প্রচুর মুহূর্ত আপনাদের কাছে আমি তুলে ধরেছি ইতিমধ্যে, কিন্তু ইয়েস বাকি দুজনের সঙ্গে একটু পরেই আলাপ করাচ্ছে আপনাদের। সেলিব্রেশন কিরকম চললো, মানে বেশ হই হই করে কেক খাওয়া হয়েছে কি এখনো অবধি? হ্যাঁ হ্যাঁ, আমরা এইমাত্র কেটে আসলাম, সব কিছু হই হই করেই আমাদের এখানে গীতা এলএলবিতে হই হই করে মারপিটও হয়, হই হই করে আমরা ঝগড়াও করি, হই হই করে আমরা সিনও করি, হই হই করে আমরা আনন্দ করি, সব কিছু একদম হই হই করে করি। সো কতটা ফান আজকে হলো 500 পর্বে সেলিব্রেশন, নট আ ম্যাটার অফ জোক। ফানের থেকেও বড় কথা হচ্ছে ইটস রিয়েলি ভেরি প্রাউড মোমেন্ট ফর আস, বিকজ আজকালকার দিনে ধারাবাহিক আমরা দেখছি আর কি, সব ধারাবাহিক আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বা কোনো একটা কারণে সেই বিষয়টা আনতে পারছে না, বাট উই আর ভেরি প্রাউড দ্যাট উই আর লাইক উই অল বিইং আ টিম। আমরা সবাই মিলে হার্ডওয়ার্ক করে এতদিন এতটা দূরে আসতে পেরেছি। আমরা আশা করছি আমরা আরও দূরে যাবো। সো লেটস হোপ ফর দি বেস্ট। 500 পর্ব মানেই তো খাওয়া দাওয়ারও একটা ব্যাপার স্যাপার থাকে, সেগুলো কি কিছু হয়েছে না? আজকে তো শুনলাম বোধহয় সিনও বোধহয় সেরকম অত চাপ নেই, একটু ব্যাপার লাইটই আছে নাকি? সিনের চাপ আছে, বিকজ আউটডোরের সিনের চাপ তো এভরিডে থাকে। সো আজকে একটু আউটডোরে কোনো একটা চাপ আছে আই থিঙ্ক। সো খাওয়া দাওয়া অবশ্যই হবে, ইটস এ বিগ ডে। ইটস আ বিগ ডে। তো সংগমিতে তুমি খাওয়া দাওয়া করো? হ্যাঁ একদম, আমি সব খাই, সব খেয়ে আমি পেটে হাত দিয়ে বসে থাকি, বাট আমি সব খাই। আচ্ছা, এই যে 500 পর্ব মানে এটা তো বেশ একদিনের এরকম ব্যাপারটা নয়। তো যখন শোতে এসছিলে, যখন এই পার্টিকুলার শোতে ক্যামেরার সামনে ফেস করলে, প্রথম ডায়লগ কি এখনো মনে আছে? কি বলেছিলে ক্যামেরার সামনে ফার্স্ট? ক্যামেরার সামনে প্রথম ডায়লগ একদম আমার পার্টিকুলার শোতে আমি যেদিন ফার্স্ট ডে শো করেছিলাম, আমি করেছিলাম ইবিজাতে। সেই সময় জগদ্ধাত্রী পুজো ছিল, জগদ্ধাত্রী পুজো দিয়েই শুরু হয়েছিল আমাদের বরণ করা, এবং সেখানে আমার আর আমার শাশুড়ি মার প্রথমটাই শুরু হয়েছিল জাদ্রেল, আমি একজন মহিলা তো গিনি মুখার্জি, প্রথমেই শুরুটা হয়েছিল যে বাড়ির সবার বাড়িতেই হয়েছে বরণ দিয়ে, যে প্রথম হাত ধরা এবং আমি করছি বলে ওই যে আমার এটাই হচ্ছে আমার ফার্স্ট ডায়লগ। আমার মনে আছে বরণ করা দিয়ে শুরু হয়েছিল, মায়ের বরণ দিয়ে ইবিজাতে। আচ্ছা, এই যে তুমি বললে যে ক্যারেক্টারটা একটু গ্রে শেড করতে করতে জেনারেলি আমরা সেভাবেই তোমাকে দেখে এসছি, মানে গ্রে শেড যেই তোমাকে দেখা যায়, কোথাও কি কোনোভাবে ইম্প্যাক্ট ফেলে ব্যক্তিগত জীবনে গ্রে শেডস করতে গিয়ে? না না না, একদমই ফেলে না। না একদম ফেলে, তাহলে তো অন্য রকম হয়ে যায়। আমরা অভিনেত্রী, আমরা এক একটা চরিত্রকে পোট্রে করি, বাট এই যে ব্যক্তি বিশেষ করে গিনি চরিত্রটা অদ্ভুত একটা কিছু। যখন এই যে কালিম্পংয়ে আমরা আউটডোরে গেছিলাম, আমি যাইনি, আমরা সবাই যে আমাদের ইউনিট থেকে গেছিলো কালিম্পং, আমি কিন্তু সবাইকে, ইনফ্যাক্ট যে কাব্যা গেছিলো, কাব্যাকে আমিই পাঠালাম যে তুমি যাও, স্বস্তিককে আমি পাঠাচ্ছি, স্বস্তিক যাবে, তার পেছন প্ল্যান করে গীতাকে আমি পাঠাবো। তারপরেও আমরা এরকম, তারপরে আমি সিন করলাম যে গিনি বলছে যে তোমারে বধিবে যে পাহাড়ে পৌঁছেছে সে, গিনি বলছে তোমারে বধিবে যে পাহাড়ে পৌঁছেছে সে, আবার পাঠিয়েছি আমি। কিন্তু তারপরের মুহূর্তেই যখনই বধিবে বোধন করার জন্যই কিন্তু আমি পাঠিয়েছি, কিন্তু যেই মুহূর্তেই শুনলাম আমি যে গীতাকে শেষ করে দিয়েছে, খাল থেকে ফেলে দেওয়া, সেই মুহূর্তে কিন্তু আবার সুন্দর একটা যে বোনের যে মুহূর্ত, যে আমি তো বোধন করার জন্যই পাঠিয়েছি, কিন্তু সেই একটা যে মাতৃ ব্যাপার বা দিদি বোনের ব্যাপার, সেটাও কিন্তু চরিত্রটার মধ্যে আছে, যে চিৎকার করে কাঁদা, ভালো মুহূর্ত, হয়তো ভালো মুহূর্ত আমরা খুব কম দেখতে পেয়েছি, তাও ভালো মুহূর্ত, টক্করের মুহূর্ত, সেই সব জিনিসগুলো করে চিৎকার করে কাজে তো ভিন্ন শেড, তুমি বোঝাতে পারবে না এটাতে এক কথাতে। এইটা যদি আমার ব্যক্তিগত সঙ্গমিত্রা চরিত্রে চলে আসে, তাহলে সবাই পাগল হবে, এছাড়া আর কিছু নয়। না, আরেকটা হয় না যে বডি ল্যাঙ্গুয়েজ, কখনো একটু চোখ মুখ বড় করা, একটু চোখ মুখ বেঁকিয়ে দেওয়া, পছন্দ হলে একটা মুখ বেঁকিয়ে দেওয়া, এটা কি এরকম এই জিনিস খুব ক্লিশে হয়ে গেছে বেসিক্যালি, রেগে গেছি বলে এরকম করবো, আর কারোর উপর হিংসা চলে এরকম করবো, দিস আর ভেরি ক্লিশে। এখন ও সমস্ত কিছু নেই, তুই তোর মতো আমি আমার মতো। হ্যাঁ, তবে কি গিনি যেরকম চিৎকার করে, সঙ্গমিত্রাও চিৎকার করে, কি
গিরি যেমন ঝগড়া করে সঙ্গমিত্রাও ঝগড়া করে, তো কি করবো, ঝগড়া না করলে হবে না। তোর সাথে ঝগড়া হয়েছে কখনো কোনো বিষয় নিয়ে, কোনো কিছু নিয়ে? না, আমরা আলাদা আলাদা ঘরে থাকি, কি করে ঝগড়া করবো? না ঝগড়া ইন দ্য সেন্স, ঝগড়া কি আর কেন চিৎকার করে কোনো ঝগড়া? ইটস লাইক কোথাও যাওয়ার কথা ছিল, হয়তো কিছু প্রমিস করা। আমি ঘর কোনো, আমি এই যে এইখানে গিয়ে যে বাড়িতে শোবো বা সারাদিন যদি আমার শুটিং না থাকে, মানে আমার হচ্ছে একটাই জায়গা, সেটা হচ্ছে আমার বিছানা, আমার বালিশ আর আমার কোল বালিশ, দ্যাটস ইট। আমার এরকম হয় যে মানে আমি এতটাই ঘুরেছে, খিদে পেয়েছে আবার উঠে মাইক্রোওভেন চালাতে হবে, আবার গরম করতে হবে, আবার একটা থালা বার করতে হবে, আবার খেতে হবে, এত কিছু আমার পক্ষে সম্ভব না। আমি খুব ঘর কোনো, তার জন্য কোনো জায়গায় আমাকে কেউ দেখতে পাবে না, এবং কেউ কোনোদিনও বলতেও পারবে না তোমাকে এই সিসিটিতে দেখেছি, তোমাকে এই রেস্টুরেন্টে দেখেছি, কোনোদিনও কেউ বলতে পারবে না। তো তোমার কিরকম চলছে? মানে এখানে তো দেখলাম আজকে সেলিব্রেশন হলো এবং গল্প যেদিকে এগোচ্ছে, সো ফাইনালি কিভাবে কি মোড় নিচ্ছে গল্পে, টুইস্ট অ্যান্ড টার্নস কি আসছে? দেখো, গল্পের মোড় বলতে গেলে আমরাও কেউ জানি না, আমরা এদিকে সকালে এসে জানতে পারি যে এই মোড়টা এদিকে যাবে, বাঁ দিকে যাবে কি ডান দিকে যাবে কি সোজা যাবে, সেটা আমরা সকালবেলা এসে জানতে পারি। সো এই যে একটা হয় না, একটা যে রহস্য ব্যাপারটা যেটা থাকে আর কি, সো দিস সাসপেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আর্টিস্ট অলসো, সো দ্যাট উই ক্যান পারফর্ম ওয়েল। সো আমি চাইবো যে এটা সাসপেন্সই থাকুক, যাতে আমরা সকালে এসে জানতে পেরে আমাদের বেস্টটুকু দিয়ে আমরা সিনটা যাতে করতে পারি, আর দর্শকদের যাতে ভালো লাগে চমকটা। আচ্ছা, 500 পর্ব, তারপরে তোমার ফার্স্ট এপিসোডে ফার্স্ট যে ডায়লগটা তুমি যেটা দিয়েছিলে সেটা মনে আছে? হ্যাঁ, অবভিয়াসলি মনে আছে। বলো। ও আমাকে জিজ্ঞেস করেছিল যে তো তুমি এখানে, বললাম কেন, কোনো দরকার আছে? বাহ, মানে জেনারেলি অনেকে ভুলে যায় যে ফার্স্টটা হয়তো। আমার বেশি মাই মেমোরি শার্প, সো আমার বেসিক্যালি ছোটবেলাকার কথা আমার মনে, অনেকে থাকে না মেমোরি লস হয়ে যায়, বাট আমার মাথায় থাকে। বলতে তো ভুলতা নেই हूं, मैं याद रखता हूं। हाँ, कोई कुछ बुरा करे तो हमें जरूर से याद रखना, लौटा भी देना, बहुत जरूरी है। আচ্ছা, তো কি আসতে চলেছে সেটা তো যেরকম ভাই তোমরা রিভিল আউট করতে পারবে না। স্নেহাশিস দা অসাধারণভাবে প্যাকেজ তৈরি করেন, আর তার আমি শুনেছি অডিও স্ক্রিপ্ট পাঠান, মানে এটা স্নেহাশিস দার এখানে ইটস লাইক দুর্দান্ত একটা ব্যাপার। যদি কোনোদিনও অডিও না মানে আসে, সমস্যা হচ্ছে আমাদের প্রত্যেকেই অ্যান্ড এভরি ওয়ান, মানে সুপ্রিয়দা থেকে শুরু করে আমার বাবা থেকে শুরু করে সবাই আমাদের অসুবিধে হয়। দাদা যেভাবে আমাদের অডিওটা পাঠান, আমাদের আর নতুন করে কিছু ভাবতে হয় না। একজন অভিনেতা বা অভিনেত্রীকে তো একটা চরিত্র পোট্রে করার জন্য যে এটাকে এইভাবে বলতে হবে, এটাকে করে তাহলে ইম্প্যাক্টটা হবে। আমি যদি এইটা দেখো, আমার একটা শেডস, গীতার একটা শেডস, আমি যদি জিনিসটাকে ভিলেন বা আমার খারাপ কথা যে ডায়লগগুলো আমি যদি সেইভাবে না পড়ি তো বলি, তাহলে গীতার সেই ভালো মানুষই এটা বেরোবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। এবং প্রত্যেকে যখন দাদা যে একটা 12 মিনিট কিংবা 7 মিনিট কিংবা 10 মিনিটের যে সিনটা, প্রত্যেক যদি 12 জন চরিত্র থাকে এবং 12 জনকে প্রত্যেকটা ডায়লগে, ওইটাই তো পুরো ডায়লগ স্ক্রিপ্ট হিসেবে আসে, প্রত্যেকটা যেইভাবে বলে, মানে আমি যেভাবে বলছি আজ 1.5 বছর ধরে সেইভাবে পুরো ডিটো, আবার ওই বলার সাথে সাথে তুমি কিভাবে বলছো বা সুপ্রিয়তা কিভাবে বলছে সেটা, মানে এটা আমাদের অভ্যেস হয়ে গিয়ে কী হচ্ছে, কোনো সময় দাদার খুব জ্বর হয়ে গেছে, দাদার খুব শরীর খারাপ, এটা হয় না সচরাচর, খুব কম হয়, খুব শরীর খারাপ বলে মাঝে মাঝে বলে দেন, তারপরে স্ক্রিপ্ট হয়ে আসে, সেদিনকে আমাদের খুব অসুবিধা হয়, খুব চাপ। মানে এই অডিওর অভ্যেসটা হয়ে আমাদের যা হয়েছে, মানে এটা আমাদের আর নতুন করে কিছু ভাবতে হয়। তাদেরকে হাফ স্ক্রিপ্ট নিশ্চয়ই মুখস্থ হয়ে যায় পুরোপুরি। হ্যাঁ, অবভিয়াসলি, মানে শুনলে পরে কি হয় বলতো, মানে মাথায় চলে আসে বেসিক্যালি। এন্ড ওনার মডুলেশন এত লট অফ মডুলেশনস, মানে উনি প্রতিটা চরিত্র কিভাবে কথা বলবেন, মানে সেরকম ভাবেই তিনি বলেন কিন্তু অডিওতে। সো ইটস রিয়েলি আ ভেরি বিগ ট্যালেন্ট, এটা সবার থাকে না। অ্যান্ড এই ভয়েস মডুলেশন করতে গেলে কিন্তু গলার অনেক রকম এক্সারসাইজেস লাগে, সো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সেটা ওটা ন্যাচারালি আছে বা উনি, আমি জানি না কি, বাট সেটা আমি ভীষণভাবে শিখেছি ওনার কাছ থেকে, ইন দিস কাইন্ড অফ মডুলেশন উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন মেথড অ্যাক্টিং। ইনফ্যাক্ট যখন কেউ কেঁদে বলছে, সে কেঁদেও উনি করে কেঁদে যে কোনো লাইন বলছে কেঁদে বলছে, কেউ চিৎকার করে কথা বলছে, কেউ চিৎকার করে বলছে, কেউ ভালোবেসে একই সিনে যে খুব ভদ্রভাবে, বা কেউ আমরা কাউকে হ্যাটা করছি, সেই হ্যাটাওয়ালা মানুষটা যেভাবে কথা বলতে ঠিক সেইভাবে উনি মডুলেশন করে, এবং এত তাড়াতাড়ি কি করে করেন, মানে সত্যি মানে বোঝাটা ভীষণ টাফ। তারপরে এতগুলো সিরিয়াল ওনার চলছে ব্যাক টু ব্যাক, এন্ড প্রত্যেকটা ক্যারেক্টারকে ডিস্টিংক্টলি তৈরি করবে, ক্যারেক্টারসের নেমগুলো খুব মানে ক্যাচি হয়, ইটস এ ভেরি ক্যাচি, ইটস ভেরি ইম্পর্টেন্ট, মানে মানুষ খুব কানেক্ট করতে পারে। এই যে ভজন, ইটস মানে একটু ক্লিশে বাট ক্যাচি, মানে লোকে যে চিনবে অ্যাট ফার্স্ট প্লেস, এ দেখ এটা হচ্ছে ভজন,
বা এটা হচ্ছে কৃপান, বা এটা হচ্ছে স্বস্তিক সাত্বিক। সো দিস ক্যাচি নেমস আর ভেরি ইম্পর্টেন্ট, সেটা উনি খুব ভালো জানেন, মানে ইটস রিয়েলি হ্যাটস অফ। বেশ, আর আটকাবো না, কারণ ফ্লোরে ইতিমধ্যেই ডাক পড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। যদি একটু আমাদের ভিউয়ার্সদেরকে তুমি বলে দাও যে পুরো শোটা নিয়ে সামথিং লাইক 500 এপিসোড সেলিব্রেট করলে সব মিলিয়ে যদি কিছু শেয়ার করো। আমরা সবাই খুবই আপ্লুত দর্শকদের কাছে যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন গীতা এলএলবি শোটাকে, আর আমরা এভাবেই চাইবো এগিয়ে যেতে শোটাকে। আপনাদের নানা রকম চমকে আমরা সবাই ভরিয়ে রাখবো, আর আমাদের সাপোর্ট করার জন্য আর গীতা এলএলবি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে কোনো রকম আমাদের আপডেটস পাওয়ার জন্য দি ওয়ালে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কি হয় বেল বাটন ক্লিক করতে হবে। বাহ, থ্যাংক ইউ। প্লিজ সঙ্গমিত্রা, তুমি কিছু বলে দাও। ও ভাই ঠিক আছে। আচ্ছা যাই হোক, কারণ আমার মনে হলো কোনো ইউটিউবারের পাশে আমি বসে আছি, বেল বাটন না তা। তো যাই হোক, আমরা দেখতে দেখতে 500 এপিসোড ক্রস মানে হতে চলেছে। তো সবার আগে ধন্যবাদ জানাবো আপনাদের, আপনারা না থাকলে এই 500 পথটা আমরা অতিক্রম করতে পারতাম না। সো অনেক 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 ধন্যবাদ জানাই আপনাদের। ধন্যবাদ জানাবো আমাদের দাদা, যিনি ক্রিয়েট করেছেন পুরো, মানে আমাদের দাদা মানে হচ্ছে আমাদের তো ইন্ডাস্ট্রির দাদা স্নেহাশিসাকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর সবাইকে, শুধু আমি বলে না, প্রত্যেকটা চরিত্র ইম্পর্টেন্স আছে দেখে তাই এক একটা চরিত্র বেরিয়েছে। ধন্যবাদ জানাবো। আর এইভাবে আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, ভালোবাসা দিয়ে যান, আর প্রতিদিন চোখ রাখুন স্টার জলসা পর্দায় 6:30টার সময়। বেশ, এরকম ভাবেই হই হই করে এগিয়ে যাক। আজকে 500, আগামীতে 1000, অ্যান্ড তার মধ্যে আরো কিছু আসবে, টুইস্ট অ্যান্ড টার্নস। 1000 হলে পরে আরো ধুমধাম করে খাওয়া দাওয়া, হই হট্টগোল হবে, আমাদের সংসারে আবারও আসবে, নিমন্ত্রণ আসবো আবারও। আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাক দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। অর্ণবের সঙ্গে ক্যামেরায় সৌম্য, দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।